আমি জানি তোমরা অঙ্ক মোটামুটি কমপ্লিট করে ফেলেছো, অঙ্ক অলমোস্ট প্রস্তুতিও শেষ, কিন্তু তুমি কি জানো শুধুমাত্র অঙ্ক পারলেই অঙ্কে ভালো নম্বর পাওয়া যায় না। অঙ্কে পারার সাথে সাথে অঙ্কের খাতা অফিসিয়াল নিয়মে লিখতে হয়, খাতাকে তৈরি করতে হয়, তবেই স্যাররা কিন্তু ফুল মার্কস দেয়। আমি এই ভিডিওতে সম্পূর্ণ অফিসিয়াল গাইডলাইন বলবো কোন বিষয়গুলো তোমরা করবে না, কোন বিষয়গুলো তোমাদের করতে হবে যাতে তোমাদের পরীক্ষার খাতা নিট অ্যান্ড ক্লিন থাকে, অফিসিয়াল রুলস অনুযায়ী থাকে, যাতে তোমরা 100% যে অঙ্ক করবে সেই অঙ্কের নাম্বার পেতে পারো। সমস্তটা বলবো, কাজে সম্পূর্ণ ভিডিওটা দেখো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক প্রদান করো, আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে রাখো সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য। সবার প্রথম রুলস, তোমাদের যে প্রশ্নটা থাকে না, তোমাদের যে প্রশ্ন থাকে, এই ধরো প্রশ্ন রয়েছে, এই প্রশ্নের উপরে তোমাদের কিন্তু গাইডলাইন্স দেওয়া থাকে, ঠিক আছে? এই প্রশ্নের উপরে গাইডলাইন দেওয়া থাকে যে এইভাবে প্রশ্নটার উত্তর লিখতে হবে। তোমরা অনেকেই পড়ো না বা জানো না, এবং তোমরা যেখান থেকে খুশি উত্তর লিখতে শুরু করো। তোমাদের প্রশ্নে কিন্তু রুলস অনুযায়ী প্রথম প্রশ্নটাও সাজানো থাকে একটা নিয়মে। কেমন? প্রথমে একের দাগে কি থাকে, তোমাদের এমসিকিউ থাকে, এমসিকিউ থাকে। দুই দাগে কি থাকে, দুই দাগে তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ঠিক আছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে হচ্ছে শূন্যস্থান পূরণ থাকে। এবার তিন দাগে কি থাকে, তিন দাগে তোমাদের কিন্তু ট্রু আর ফলস থাকে, ঠিক আছে? এবং চার দাগে কি থাকে, এসে টাইপ কোশ্চেন থাকে, অর্থাৎ 2 মার্কসের কোশ্চেন থাকে, ঠিক আছে? 2 মার্কসের কোশ্চেন থাকে। এই হচ্ছে তোমাদের তারপরে বড় কোশ্চেন আসতে শুরু করে, এই হচ্ছে শর্ট কোশ্চেনের পালা। সবার প্রথম কিন্তু তোমাদের 1 নম্বরটাই করতে হয়, তারপরে 2 নম্বরটাই করতে হবে, তারপরে 3 নম্বর, তারপরে 4 নম্বরের প্রত্যেকটা করবে, এবং প্রত্যেকটা যেখানে খুশি করবে না। প্রথমে এই কোশ্চেনগুলো তোমাকে শর্ট কোশ্চেনগুলো করবে। কোনো সময় অনেকে বলে বড় কোশ্চেন আগে করো, একেবারেই করতে যাবে না, প্রথমে শর্ট কোশ্চেন কিন্তু করবে। এক্ষেত্রে তোমাদের প্রথমে এমসিকিউ। এবার এমসিকিউ করারও কিছু নিয়ম আছে। ধরো একটা কোশ্চেন রয়েছে এখানে, এই কোশ্চেনটা রয়েছে অঙ্কের, এবং চারটে অপশান রয়েছে, এ বি সি ডি কোশ্চেন রয়েছে। ধরো এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা তোমার খাতা, ধরো এখানে খাতাটা রয়েছে, এই খাতা তোমরা এইটা লিখছো, এই যে খাতা রয়েছে, খাতায় সবার প্রথম তো তোমার নাম রোল নাম্বার লিখে সেকেন্ড পেজ থেকে যখন শুরু করছো, মার্জিন টানছো তোমরা, মোটামুটি ওপর দিক দিয়ে মার্জিন টানছো, এবং এদিকে দাগ নম্বর লেখার জন্য মার্জিন টানছো, এবং এপাশে কিন্তু সাইডে একটু মার্জিন ছেড়ে রাখবে, যেখানে স্যাররা অনেক সময় নাম্বার দেয়, প্রশ্নের ওপর লেখার ওপর নাম্বার দিতে পারে না, সাইডে নাম্বার দেয়, একটু দাগ না কাটলেও একটু ছেড়ে রাখবে, যাতে এপাশে অঙ্ক করবে না, এটা মাথায় রাখবে। তো এখানে তোমরা কি করবে, মাঝখানে কিন্তু তোমরা একটা দাগ কাটবে, এবং এই পাশেরটা খুব কম রাখবে, মোটামুটি 2 থেকে 3 আঙ্গুল রাখবে, আর বাদ বাকি রাফ এখানে উত্তর বলে লিখবে, উত্তর, আর এখানে রাফ বলে লিখবে, ঠিক আছে? রাফ বলে লিখবে, লিখে লেখা শুরু করবে। এবার ধরো এক দাগের কোশ্চেনটা লিখছো, তুমি এক কোশ্চেনটা লিখছো, তাহলে কি লিখবে এখানে, দেখো এক দাগের একেরটা লিখছো, তারপরে এখানে কি লিখলে উত্তর, ধরো এ হলো অপশান এ, কত আছে অপশান এ, ধরো এখানে রয়েছে 20%, তো এখানে লিখে দিলে 20%, ঠিক আছে? 20%, শুধু অপশানটা এবং এটার কারণটা এখানে লিখলে। কোনো একটা কোশ্চেন রয়েছে এমন যেটার কোনো কারণ নেই, ধরো বললো সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোণটি কত, 90 ডিগ্রি, এর কোনো কারণ নেই, সেখানে ফাঁকা রেখে দেবে, একটা হবে দাগ দিয়ে দেবে, তারপরে আরেকটা হবে। একটা পেজে এমসিকিউটা করো, এটা হবে না এমসিকিউ তোমার 6টা এমসিকিউ এর মধ্যে কমপ্লিট হয়ে গেল, একটু জায়গা আছে শূন্যস্থান পূরণ ধরে নিলে, না, পুরো পেজটাই এমসিকিউ করবে, অন্য কিচ্ছু করবে না। শূন্যস্থান পূরণ একটা আলাদা পেজে করবে, জায়গা একটু বেঁচে থাকুক, তাও পরের পেজে করবে। মানে একটা পেজে শূন্যস্থান এমসিকিউ সত্য মিথ্যে করতে যাবে না, একটা পেজে শূন্যস্থান করবে, একটা পেজে এমসিকিউ করবে, একটা পেজে এসিকিউ করবে। এই একই রকমভাবে যদি তোমার আসে সত্য মিথ্যে আসে, ট্রু ফলস, তাহলেও কি করবে, এইখানে সেম এখানে তোমরা ধরো শূন্যস্থান লিখছো, এবং যদি কারণ করতে যাও, এখানে কারণ বলে লেখো, কারণটা এখানে লিখে দাও, যদি কোনো ক্যালকুলেশন করে, বা রাফ বলেও লিখতে পারো, ঠিক আছে? রাফ বলে লেখো, এখানে করে দাও। একই রকমভাবে ধরো তোমার এখানে 3 নম্বর দাগের কোশ্চেন লিখছো, ট্রু ফলস, তাহলে সেম এখানে 3 নম্বর দাগ দেবে, এখানে কি করবে, এই যে মার্জিনটা টানলে তারপরে কি হচ্ছে, এখানে মার্জিন টানবে, এবং এখানে উত্তর বলে লিখবে, একই রকম উত্তর, আর এখানে রাফ। তাহলে এখানে ধরো সত্য হয়েছে প্রথম একেরটা, ঠিক আছে? সত্য লিখলে, ঠিক আছে? সত্য লেখার পর কারণ, মানে রাফ যেটা করতে হবে, কোনোটা যদি রাফ না হয়, কোনো রাফ করা যাবে না, একবারে দেখেই বোঝা যাচ্ছে যে সমকোণী ত্রিভুজের একটি কোণ সমকোণ, সত্য না মিথ্যে দিয়েছে, এখানে সত্য হবে, কারণ লেখার দরকার নেই, এই তো এখানে ফাঁকা রেখে দেবে সেখানে।
এবার কথা হচ্ছে অনেক এরকম স্টুডেন্ট আছে যে কোনো অঙ্ক পাচ্ছে না বা সলভ করতে জানে না, শুধুমাত্র অপশান লিখলেও কিন্তু নাম্বার দেবে। সেক্ষেত্রে রাফ করার প্রয়োজন নেই। যারা মনে করছো ও যে আমি অঙ্ক সলিউশন করতে পারবো না, আমি আন্দাজে দেব, তারা কিন্তু শুধুমাত্র ও ধরো এমসিকিউতেই শুধুমাত্র 1 এর 1 দিয়ে এখানে শুধুমাত্র অপশানটা দিয়ে দেবে। ধরো এখানে যেমন বললাম শুধুমাত্র অপশানটা লিখে দেবে, যেমন এখানে রয়েছে জাস্ট দাগ নম্বর দিয়ে এর 20 লিখে দিলে। এইভাবে কিন্তু তুমি লিখবে, তাহলে কিন্তু হবে। এবং আবার বলছি, এমসিকিউ তোমাদের এমসিকিউ যেটা আছে, এমসিকিউটা প্রথম পেজে লিখবে, ফার্স্ট পেজ, ঠিক আছে, পেজ 1-এ লিখবে, পেজ 2-এ মানে দ্বিতীয় পেজে লিখবে তোমার হচ্ছে শূন্যস্থান পূরণ, তৃতীয় পেজে পুরোটাই লিখবে সত্য মিথ্যে, চতুর্থ পেজ থেকে শুরু করবে এসএ কিউ যতক্ষণ পর্যন্ত হয়। কোনোটা না পারলে সেটা একটু জায়গা রাখতে পারো বা শেষে লিখতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু শুরু এভাবে করবে। এরপরে তোমার উপপাদ্য, যেটা সব থেকে বেশি ভুল করে স্টুডেন্টরা উপপাদ্য লেখার সময়, উপপাদ্য এবং সম্পাদ্য, ঠিক আছে। এই উপপাদ্য লেখার সময় কি করে, উপপাদ্য যখন লিখবে সব সময় চেষ্টা করবে, দুটো পেজ থাকে এখানে তোমার, এই যে দুটো এই তোমাদের খাতাটা এরকম হয় নিশ্চয়ই, ওই ঠিক আছে, খাতাটা ঠিক এরকম ধরনের হয়, দুটো পেজ। তো এদিকে তোমাদের লেফট সাইডের পেজ, এদিকে রাইট সাইডের পেজ, চেষ্টা করবে সবসময় উপপাদ্য ও এখান থেকে লেখার, ঠিক আছে, প্রথম থেকে। এবং নতুন পেজ থেকে তো লিখবেই। কোনো একটা পেজে ধরো, কোনো একটা পেজ এইখানে করতে করতে ধরো তোমার এতটা পর্যন্ত ও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, এতটা পর্যন্ত কমপ্লিট লেখা হয়ে গেছে, এইটুকু বাকি আছে। এখান থেকে উপপাদ্য লেখা শুরু করবে না, কোথা দিয়ে শুরু করবে, এখান থেকে, পরের পেজ থেকে। কিন্তু চেষ্টা করবে, সেটাও চেষ্টা করবে উপপাদ্যেও যাতে লেখা শুরু হয় এখান থেকে, সাধারণ নির্বাচন বা বিশেষ নির্বাচন যেটাই লেখো না কেন, তো চেষ্টা করবে এখান থেকে, মানে বাঁ দিকের পেজ থেকে শুরু করতে। কারণ ডান দিকের পেজে গেলে ছবি আঁকতে হবে না, যদি এখানে না ধরে একটু বড় হয়, ডান দিকের পেজে যাও তাহলে ছবি আঁকতে হবে না। যদি এখান থেকে শুরু করো, ওপর থেকেও শুরু করো, এই পেজটা কমপ্লিট হয়ে যায়, আবার পরের পেজ উল্টাতে হলে কিন্তু ছবি আঁকতে হবে, সময় যাবে এবং বারবার দেখে দেখে জিনিসটা করতে হবে ছবি দেখে, সেই কারণে সময় সাপেক্ষ। এই উপপাদ্যের বিষয়টাও মনে রাখবে। এবং সম্পাদ্যের ক্ষেত্রেও তাই, একটা নতুন পেজ থেকে সম্পাদ্য এরকম ব্যাপার না, চেষ্টা করবে ডান দিক বাঁ দিক যেদিকেই হোক না কেন, যে পেজেই হোক না কেন, নতুন পেজ থেকে সম্পাদ্য করার চেষ্টা করবে, ঠিক আছে। এরপরে তোমাদের মধ্যে অনেক এরকম ছাত্রছাত্রী আছে, ধরো এইখানে একটা কোশ্চেন লিখছো, ধরো এই একটা কোশ্চেন রয়েছে, এই একটা সিট রয়েছে, কি করো এখানে কোনো একটা লিখছো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এরকমভাবে লিখছো, লিখতে 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 এইখানে গিয়ে ঠেকছি, একদম শেষে এখানে লিখো না, এটা একেবারেই করবে না। ধরো এখানে ধরছে না, তাহলে এখান থেকে লেখো, দুটো লেখা বাকি আছে, এখান থেকে লেখো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এরকমভাবে লেখো, মানে একদম গিয়ে শেষে লেখার প্রয়োজন নেই। ইকুয়ালস দাও, এখানে পরের লাইনে ইকুয়ালস দেবে না, এখানে ইকুয়ালস দেবে, ফাঁকা ফাঁকাভাবে লেখার চেষ্টা করো যাতে কোনো রকমভাবে অসুবিধা না হয়। এবার হচ্ছে রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞানে তোমরা অনেকে কি করো, কোশ্চেন টুকতে যাও, কোনো কোশ্চেন টোকার প্রয়োজন নেই। আমি দেখেছি কোশ্চেনটা প্রথমে স্যাররা অনেক সময় করায়, কোশ্চেনটা প্রথমে টোকো, ঠিক আছে, কোশ্চেনটা টুকে তারপর আবার এটা টোকো না। রাশিবিজ্ঞানে ডাইরেক্ট আমি কিন্তু সেম জিনিসটা করবো, রাশিবিজ্ঞানে ডাইরেক্ট আমি ছকটা কাটবো, যে আমার যে ছক রয়েছে ছক কেটে নিলাম, লিখে দিলাম, তারপর ডাইরেক্ট করতে শুরু করব। এই হচ্ছে রাশিবিজ্ঞানের বিষয়। এরপরে যখন ধরো তুমি অঙ্ক করছো, অঙ্ক করতে করতে এই দিকের এখানে এই পর্যন্ত লিখে ফেললে, লেখার পর পরের পেজ উল্টাতে হচ্ছে, পরের পেজে অঙ্ক করতে হবে, এই অঙ্কটা কমপ্লিট হয়নি, ধরো এখানে 5 নম্বর অঙ্ক, তো এখান থেকে শুরু করেছে এই পর্যন্ত শেষ হয়েছে, আরও কিছু বাকি আছে, পরের পেজে লিখতে হবে, তখন অবশ্যই এখানে কি লিখবে, পিটিও, পেজ টার্ন ওভার, এই পিটিও অবশ্যই লিখবে। আর যদি শেষ হয়ে যায়, এখানে শেষ হয়ে যায়, তাহলে পিটিও লেখার প্রয়োজন নেই। এবার অনেকে কি করে, অঙ্ক হতে হতে ধরো কোনো একটা অঙ্ক ভুল গেছে, তাহলে এটা ঘিজিমিজি করার দরকার নেই, জাস্ট এরকম একবার দাগ কেটে দেবে, কোনো রকম অসুবিধা নেই। তোমাকে খাতা অনেক দেবে, শুধুমাত্র মাথায় রাখবে পরিষ্কার, একটু গ্যাপ দেবে, একটা কোশ্চেনের সাথে আরেকটা কোশ্চেনে একটু গ্যাপ দেবে, হাতের লেখা কোনো ম্যাটার করে না, একটু গ্যাপ দেবে, তাহলেই কিন্তু হবে। এবং প্রশ্ন পেয়েই তোমরা অঙ্ক করতে শুরু করো, সেখানেই কিন্তু তুমি হেরে গেলে, অনেক বিষয় লুজ করে ফেললে। প্রশ্ন পেয়ে অঙ্ক শুরু করা যাবে না। প্রশ্ন 3 ঘন্টা 15 মিনিট তোমাদের সময় দেয়, তার মধ্যে 15 মিনিট কিন্তু প্রশ্নের জন্য সময় দেয়। এই 15 মিনিট ধরে কি করবে, ধরো এই যে তোমার কোশ্চেনটা রয়েছে, ধরো এই যে তোমার কোশ্চেনটা রয়েছে,
এই কোশ্চেনটার মধ্যে তোমাদের এর সমস্ত যে কোশ্চেন রয়েছে 1 2 3 দাগের মধ্যে অর রয়েছে, তাই না? ধরো দুটো অঙ্কই পারবে, কোনো ক্ষেত্রে একটা অঙ্ক পারবে, আগে দাগিয়ে নাও, একটা মাইন্ড সেট করে নাও যে এই অঙ্কটাই আমি করব, অন্য অঙ্কের দিকে তাকাবো না। কারণ কি হয়, ধরো ও একটা 5 দাগের অঙ্ক, ও দুটো কোশ্চেন দিয়েছে 5 দাগের অথবা দিয়ে আরেকটা দিয়েছে, ঠিক আছে? কোশ্চেন 1 আর কোশ্চেন 2 দিয়েছে 5 দাগের, যে কোনো একটা করতে হবে। তো এক্ষেত্রে তুমি দুটোই জানো বা দুটোই পারবে মনে হচ্ছে, কিন্তু পরীক্ষার যখন হলে একদম ও লিখতে লিখতে যখন ভাববে যে কোনটা করব, হট করে দেখা গেলো এই কোশ্চেনটা তুমি ভালো পারবে, এটা করতে শুরু করে দিলে, ভুল হলো আবার আরেকটা করলো, মানে সিদ্ধান্ত নিতে নিতে একটা টাইম চলে যায়। যা সিদ্ধান্ত নেওয়ার আমি এই 15 মিনিটের মধ্যে নেব। প্রথমেই দাগিয়ে নেব প্রত্যেকটা প্রশ্ন একবার করে, খুব তাড়াতাড়ি রিড করে যে এই প্রশ্নটাই আমি করব, মনের মধ্যে স্থির করে নেব। যদি দেখি যে দুটো কোশ্চেনই আমার অজানা এসছে, আমি পারবো না, আমাকে নতুন সলভ করে দেখতে হবে, করেই নি আগে, তাহলে ওই দুটো কোশ্চেনের মাথায় আমি কি করতাম, স্পেশালি এরকম দুটো ডাক দিয়ে দেবো বা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রাখবো পাশে, কারণ ওটা আমি শেষে করব সেই বট কোশ্চেনটা। আরও কিছু বিষয় তোমাকে মাথায় রাখতে হবে, যেমন উত্তর লিখতে হবে, নির্ণীয় সমাধান, সমাধানের জায়গায় বট কোশ্চেনের ক্ষেত্রে পরিমিতির ক্ষেত্রে উত্তর লিখতে হবে, এবং কোনো যদি মান নির্ণয় করতে যায় 3 নম্বরে, সেখানে লিখার চেষ্টা করবে যে নির্ণীয় মান এত, এইটুকু লিখতে বেশি সময় লাগবে না, অবশ্যই লেখার চেষ্টা করবে। কোনো ধ্রুবক হলে সেটা ভেদ ধ্রুবক অবশ্যই লিখবে, এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। সাথে তোমাদের সম্পাদ্য যখন করবে, সম্পাদ্যতে কিন্তু অবশ্যই চেষ্টা করবে একবারে কমপ্লিট করার, এবং যদি কোনো জায়গায় হয় তাহলে ভালো করে ভিজিমিজি করবে না, তাহলে নতুন করে করার চেষ্টা করবে, এবং সম্পাদ্যতে কোনো রকম মন্তব্য লেখার প্রয়োজন নেই। আশা করি বুঝতে পেরেছো। এই বিষয়গুলো মাথায় রেখে পরীক্ষা দেবে, 100% ভালো রেজাল্ট হবে। আমি জানি তোমাদের প্রত্যেকের ভালো রেজাল্ট হতে চলেছে, প্রত্যেকের জন্য অল দ্য বেস্ট। আমি কনফিডেন্স, তুমি কনফিডেন্স তো? আমার প্রত্যেকটি ভাই বোনের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। আমার আশীর্বাদ এবং ভালোবাসা তোমাদের সঙ্গে সর্বদা ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।